নমস্কার বন্ধুরা, বং ক্রিয়েটর মমিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যে কি করে আমরা পাড় লাগাবো। কোথায় পাড় লাগাবো? আমরা কুরুশের আসনে কি করে পাড় লাগাবো সেই ভিডিওই আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা কি করব। লোকাল বাজারে দেখতে পারবেন যে আমরা আগে যে স্কুলে চুলের ফিতা লাগাতাম সেই ফিতার রিল পাওয়া যায়। আমাদের এখানে স্টেশনারি দোকানে 20 টাকা করে পার রিল। হ্যাঁ, তো সেই ফিতা আমরা কিনে নেব। ফিতা কিনে নিয়ে আমরা ভাঁজ করে করে ভাঁজ দিয়ে দিয়ে যে কুচি করে আমরা কি করব, পেছনে রাখবো। সেই ভাঁজে ভাঁজে আমরা টাক সেলাই দিয়ে দেব। টাক সেলাই খুব সাবধানে দিতে হবে যাতে কুচিগুলো খুব ভালোভাবে পড়ে। এইভাবে আস্তে আস্তে পুরো চাকতিতে আমরা টাক সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়ার সময় খুব আস্তে আস্তে এবং ধরে ধরে সেলাই দিতে হবে। কারণ হচ্ছে ভালোভাবে না দিলে আমাদের যে কুচিগুলো ভালোভাবে পড়বে না এবং দেখতেও খুব একটা ভালো লাগবে না। তাই খুব সাবধানে আস্তে আস্তে ধরে ধরে আমরা সেলাইটা দেব। সেলাইটা হয়ে গেলে যেখানে আমাদের ফিতেটা শেষ হচ্ছে সেখানেও আমরা লম্বা করে টাক সেলাই দিয়ে দেব। দেওয়ার পরে আমরা আস্তে করে কাঁচি দিয়ে কেটে নেব। দিলে আমাদের ফিতেটা প্রাথমিকভাবে লাগানো হয়ে যাবে। এখানেই কিন্তু শেষ নয়। এটা আমাদের প্রাথমিকভাবে লাগানো হলো। মানে আপনার আসনটা দেখতে খুবই সুন্দর লাগবে, মনে হয় ফিনিশিং। কিন্তু আমাদের এই যে ভাঁজগুলোকে প্রমিনেন্ট করার জন্য, মানে স্থায়ী করার জন্য, আরও সুন্দর করার জন্য আমাদের আরও একটি কাজ করতে হবে। কি করতে হবে আমি জানিয়ে দিচ্ছি। সেটা হলো, দেখুন আসনটা তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে শেষ, কিন্তু এটা শেষ না। এর ফাইনাল লুক চলে এসছে, কিন্তু এটা শেষ না। আমাদের প্রমিনেন্ট করার জন্য কি করতে হবে, আসনটাকে উল্টাতে হবে এবং উল্টো দিক থেকেও আমাদের ধরে ধরে, যাতে আমাদের ভাঁজগুলো ঠিক থাকে, ভাঁজ ধরে ধরে সিঙ্গেল টাক দিয়েছি, এবার আমরা ভাঁজ ধরে ধরে আমরা কি করব, ডবল টাক দেব। ডবল টাকের ভিডিওটা আমরা এক্ষুনি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে আসনটা, খুবই সুন্দর লাগছে। কিন্তু আমাদের কাজ এখনো ফিনিশ হয়নি। আমরা উল্টো দিকে টাক দেব। এই যে উল্টো দিকে দেখুন ভাঁজ ধরে ধরে, এই উল্টো দিকে ভাঁজ পড়েছে, ভাঁজটা ধরে ধরে আমরা নিচে থেকে ছোট ছোট টাক লাগাবো। এটাই কিন্তু ফাইনাল। এটা খুব ধরে ধরে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এবার আমরা যদি অত ধরে ধরে সুন্দর করে এই টাক সেলাইটা দিয়ে দেব, এই যে ভাঁজগুলো প্রমিনেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ভাঁজগুলো সহজে খারাপ হবে না। ভাঁজগুলো ধরুন এই টাক সেলাই একটু টান পড়লেই, যদি আমরা একটা সেলাই দিই, সিঙ্গেল সেলাই টান পড়লেই ভাঁজগুলো খারাপ হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি ডবল সেলাই দিই, ডবল টাক দিই, তাহলে ভাঁজগুলো সহজে খারাপ হবে না।